এই যে দেখেন মাল রয়ে যাবো আলরাইম যাওয়ার কথা 9টায় বাজে কটা হন হ্যাঁ বাজে কটা 10টা না 11টা সাদাতে কালকে কইছি ডেগুটি মারে রাখতে সাদাতে মারে রাখে নাই এই যে এক বেজাল আর একজন আছে আমগো বাবু ভাই রাত্রে যতটা বাজি বাথরুমে যাই বা রাত্রে যে সঙ্গেই বাড়ি বাবু ভাইরা বাথরুমে পাম সকালবেলা ঘুমে তুই ইটটা বারমো তারপরে বাবু ভাই বাথরুমে খাওয়ার সময় বাবু ভাইয়ের ফেসালো খাইতেই বাড়াইয়া আচ্ছা সমস্যা নেই কাজের সময় কইলে কয় ভাই আমি পারবো না নে কইছি 4টা মোড়াকে সিলি দিতে উনি পারবে না নে এরপরে ওই মসুদার মধ্যে মেশিন এটা হ্যাঁ সিলাইতে পারে না মসুদা এটা চালাইতে পারে না তাহলে আপনি কিটা পারেন দেশে কোনটা চালাইছেন হেঁটেই চালান হেরে লইছে আরেক বেজাল জামু আলরাইম হ্যান তা আইতে অনেক সময় লাগে চাইছিলাম যে 2টার আগে নিয়ে আইতে পারি আল্লাহ কইতে পারবো দাদা যাওয়া লইছিলেন আচ্ছা রিমাতে লইলো মনে ও এমন বিয়াই তো দরকার সেটা ইয়ার আগে কইতেন বিয়ার আগে কইতেন যে বিয়া করার দরকার কি আমার কাছে আসি এলো সাদাত ভাই তোমরা নাস্তা খাও একটু ডেকুটি দুইটা দিয়ে লো এই যে এখন দেরি হয়ে গেছে গা 9টার খানা 10টায় খায় 10টা বাজে না কয়টা বাজে ওরে 11টা বাজে দাদা তো মারন তো বাত লইলে বাতই হয়ে যেত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি সৌদি প্রবাসী আলামিন আর আজকে আপনাদেরকে দেখাবো এক সৌদির বাসায় কাস্টমারের বাসায় আমরা মাল নিয়ে যাব এই যে দেখেন গাড়িতে ফুল করা হয়েছে মালগুলা এখন নিয়ে যাব ওই সেই জায়গায় আলরাইম যেটা আমি বেশিরভাগ সময় ইদানিং আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে কারণ ওই এলাকার কিছু কাস্টমার আমি ধরছি এটা হচ্ছে নিমরা থেকে আপনার কই জানি ওই নিমরা থেকে সমরানের রাস্তায় আর কি এই যে দেখেন ভিতরের পরিবেশটা এটা ছিল গেলিলার মধ্যে মেন চোক পুরো নিমরার মধ্যে আর ইয়ার মধ্যে আমি শুনছি অনেকের থেকে আগে সম্রাট থেকে নিমরার থেকে সবাই এই জায়গায় তো বাজার করতে এখন কি অবস্থা কেমন আসলে পাহাড়ের উপরে বাজারে আগে কিরাম ছিল আগে সৌদি আর আগে কিরাম হ্যাঁ এখন কি এই দোকান পাঠাইতে যায় হ্যাঁ এডি তো হইছে পরে এর আগে বিলা ছিল উপরেরটি ওই তো উপরে আস্তে আস্তে উপরে থেকে আস্তে আস্তে ভালো হইতে হইতে নিচে নাম হ্যাঁ নিচে নামতে নামতে পরে গেল একবারে বাজার নিমরা বাজার হয়ে গেল এই যে পুরনো বাড়ি টাড়ি এই যে তলায় যে পাথরের বাড়ি হ্যাঁ এই ছিল আগের মার্কেট নিমরা মার্কেট দুইতলা হইছে হ্যাঁ পাথরের বাড়ি দুইতলা পাথরের দোতলা বাড়ি দেখেন মেন মার্কেট ছিল আগে এগুলা আগে সৌদি নিমরার শহর আগে সৌদিদের বাড়ি এই যে ওই যে গাছের গুড়ি দিয়ে দিয়া তারপরে আপনার রেডি করছে কিভাবে বানা আনাম গাছ দিয়ে দিয়ে তবে আগের গুলোই মজবুত আছিল এই হচ্ছে দেখেন কাস্টমারের বাসার যে বাহিরের দৃশ্যগুলো পাহাড়ি এলাকার দৃশ্য তো নতুন একটা বাড়ি এখনো রং করা হয় নাই শুধু ভিতরে এই প্রথম সোফা দিয়ে শুরু করবে তো আমরা সোফা সেটগুলো নিয়ে আসছি এখন ফিটিং করবো ফিটিং করার পরে আপনাদেরকে দেখাবো তো চলেন আগে ফিটিং করি তারপর আপনাদের মাঝে শেয়ার করি এই যে দেখেন এটাকে বলা হয় মুগাল্লাত যেটা বাচ্চাদের জন্য একটা রুম যখন মেহমান অতিথি আসবে তখন বাচ্চারা এখানে বসবে বা ওনারাও সবসময় এই ছোট ছোট রুমগুলোতেই বসে থাকে বেশিরভাগ সময় এই পর্দাটাও আমরা লাগাইছি দেখেন ডিজাইনটা খুব সুন্দর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে
এটা আমরা জলছাটার উচ্চতা দিছি 20 সেন্টি, বুঝছেন। এটাকে বলা হয় আরদি, আরদি বা আপনার মজলিস মুকাল্লাত এরকম। আর এটা হচ্ছে গোরফা, নোমের মধ্যে একটা পর্দা লাগাইছি। যদিও কাপড়টা আসলে ভালো পরে নেই, আমি যাদেরকে কাপড়টা অর্ডার করছিলাম তারা আমার সাথে 2 নম্বরই করছে, ভালো কাপড়টা দেয়নি, তারা 2 নম্বর কাপড়টা দিচ্ছে। আর এটা হচ্ছে মজলিস, মজলিস হারিম, না সরি মজলিস রেজ্জাল। এটা এটা পুরুষদের জন্য আর কি, রেজ্জাল হচ্ছে পুরুষদের জন্য। এই রুমটার ডিজাইনটা দেখেন, উপরের লাইটিং, তারপরে অনেক কাজ বাকি আছে কিন্তু এই বিল্ডিং এর। আর আমরা যখন ফিটিং করছি একটু রুমটা ময়লা হয়ে গেছে, রুমটার মধ্যে আবার মাঝখানে একটা জুলিয়া ফিটিং করবে, তখন কিন্তু রুমটার মানে চেহারাই অন্যরকম হয়ে যাবো। এরপরে মাঝখানে যখন টি টেবিলগুলো রাখবো তখন কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে, বুঝছেন। মাঝখানে টি টেবিল রাখার পরে তারপরে আপনার মাঝখানে একটা জুলিয়া দিলে, যেটা কার্পেটের মতো আর কি, শুধু মাঝে থাকে, ওই বিষয়গুলো দিলে আর লাইটিং আর একটু করলে তখন কিন্তু এইরকম সুন্দর মালগুলো ফেরত নিয়ে যেতে সত্যি খুবই খারাপ লাগে, কারণ টাকা দেয় নাই, কিছু করার নাই আমাদের। যদি টাকা দিত তাহলে কিন্তু মালগুলো রেখে দিতাম। আসলে মানুষের মায়া দয়া একদমই নেই। 5,500 থেকে কীভাবে 500 রিয়াল দিল। এই দেখেন মাল ফেরত না দাদা, আর আমি যে দিনে 4টা বাজে ভাত খাই, বুঝছেন। 4টা কত বাজে এখন? 4টা 9। এখন ভাত খাইতে বসি হোটেলে। হ্যাঁ, মাল ফেরত নিয়ে এসে জিত করে, তারপরে টাকা দিতি না, মালও দিতাম না, সর অর্ধেক মাল ফেরত লিয়েছি। কেমন হয়েছে কামটা? হাই না সবাই খাই, রাগারাগি করে লাভ নেই, শরীরে পুরো জিদ এখন। এই দেখেন আমাকে দাদা কি নিছে, এই যে রুটি দেখছেন, এই রুটির সাথে নিচে এই যে সৌদি আরবের পাট শাক। সৌদি আরবের পাট শাকের কাহিনীটা দেখেন, এই দেখছেন পাট শাক, এরা এইভাবেই খায়। এই মান ইজ্জত যায় মাঝে মধ্যে এটি খাইতে গেলে। এই এখন মোহ দিমু আর এই ভাই খালি পরবই। এই যে ভেন্ডিও আছে সাথে দেখেন, এই ওই পরবই খালি। হ্যাঁ একটা প্রিয় খাবার কিন্তু সৌদি করে পাট শাক। হ্যাঁ সব চলে কিন্তু পাট শাক ছাড়া চলে না। পাট শাক লাগবে এবং 150 লাগবেই। হ্যাঁ এটা যদিও বাসার মধ্যে থাকেই সব সময়। আর হেরা পাট শাক আমগো মতো এইভাবে খায় না, হেরা ব্লেন্ডার কইরা স্যুপের মতো কইরা তারপরে খায়। এই যে দেখছেন তরকারির মধ্যে কিভাবে দেয়, হেরা এইভাবে খায় পাট শাক। খালি একটু লবণ দিয়ে সিদ্ধ কইরা পানি দিয়ে স্যুপের মতো করে খায়, কোনো মশলা টসলাও নাই, দিলে একটু পেঁয়াজ দিব বাস। তবে খানাটা হয়তো প্রথম প্রথম কারোর কাছে খারাপ লাগে, কিন্তু খাইলে পরে খুব ভালো লাগে। এক সময় আমার কাছেও কেমন লাগতো, কিন্তু এখন এইটা হইলে আমার আর কিছু লাগে না। এই যে দেখছেন আমাদের দেশে মেহমানরা এই খানা দিলে এইবারে তার মেহমানই হইতো না। আর যদি নতুন জামাইরা দেওয়া যায় বউ ছেড়ে দিব, তো এইবার তার খানা খাইতো না। কিন্তু এই দেশের খানাই এরকম। আর এটা হইতেছে কি মার রাখ, এটা মশলা দিয়েও বানানো যায়, আবার মাংসের যে ইয়াটা তেল চর্বিটা, মাংসটা সিদ্ধ করে একটু লবণ দিয়ে বাস, শুধু পানিটা আর কি। যেটা হচ্ছে আমরা বাংলাদেশে ভাতের মার, ওই রকম ভাতের মারের মতো এটা হচ্ছে মাংসের মারটা আর কি, এই জন্য এটা হচ্ছে মার রাখ। হ্যাঁ দাদা খায় মারাক। দেখেন কি একটা অবস্থা, কাস্টমারের বাসায় মাল নিয়ে গেলাম, 5,500 রিয়াল বাকি। এরা কি করলো, 500 রিয়াল হাতে ধরাই দেখে 5,000 রিয়াল পরে দিব। আচ্ছা এটা কি কোনো একটা কথার ভিতরে পড়ে? এগুলা ভালো একটা কথা? এই সমস্ত লোকের কি করা যায় কোন? যাক, পরে কি করলাম, অনেক ঝগড়া ঝগড়া করতে করতে আমার পুরো গলা ব্যথা হয়ে গেছে। পরে কইলাম যে না, তাহলে আমি মাল রিটার্ন লয়ে যাবো। তো যাই হোক, অর্ধেক মাল রাখছি আর অর্ধেক মাল নিয়ে আইছি অনেক ঝগড়ার পরে, যেটা নিয়মের মধ্যে পড়ে না সৌদি আরব। হ্যাঁ আমগো টাকা মাইরা খাইতে পারবো, কিন্তু হ্যাঁ থেকে মাল ফেরত আনা যেত না। কিন্তু যাই হোক অনেক ঝগড়া টগড়া করে আমি ঠিকই নিয়ে পড়ছি।
তো কাজটা কি ভালো করছি না খারাপ করছি জানেন, কারণ অনেক দূর আমাদের এখান থেকে, প্রায় 2 ঘন্টার রাস্তা। 2 ঘন্টা গাড়ি চালা যাওয়ার পরে পাহাড়ি রাস্তা, বুঝুনি তো, 2 ঘন্টা পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালায় গেলে কত একটা কষ্ট হয়। তো সেই জায়গায় যাওয়ার পরে যদি 5,000 টাকা, 5,500 টাকা থেকে যদি শুধু 500 টাকা দেয়, তখন রাগটা কার না ওঠে কোন। পরে আর কি, পরে মাল নিয়ে এসেছি, এখন থাকুক আমাদের এখানে। যতদিন পরে টাকা দিব, দেওয়ার পরে মাল নিয়ে যাবো। বলবো যে আগে সার্রাফে এটিএম এ টাকা পাঠানোর পরে তারপর নিয়ে যান। এইটাই চিন্তা করছি, আর কিছু করার নাই। যে যেমন তার সাথে হেমনই করতে হবে। তো ভিডিওটা কেমন ছিল আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।